চলুন আজ জেনে নেই সুন্দরবনের কিছু অজানা রহস্যের মধ্যে ডলফিন। যে এই সুন্দরবনের মধ্যেই ডলফিন বা শুশুকের বসবাস ছিল এক সময় অনেক। কিন্তু হ্যাঁ, প্রথমে যার কথা না বললেই নয়, এই ডলফিন নিয়ে প্রথম বাঙালি এবং প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং মার্কিন নাগরিক পিয়ালি রায়, তিনি প্রথম কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার সুন্দরবন অঞ্চলের নদ নদীতে ডলফিন মাছের সন্ধানে এসেছিলেন। এবং সে কী জন্য এসেছিলেন? তিনি গবেষণার জন্য এসেছিলেন। তিনি পিএইচডি করছিলেন এই ভারতীয় সুন্দরবন অঞ্চলের নোনা জল এবং মিঠে জলের মধ্যে যে সমস্ত ডলফিনদের দেখা যায়। তার তথ্য থেকে পাওয়া গেছে যে সুন্দরবনে মূলত দুই ধরনের ডলফিন মাছের সন্ধান আছে। একটা হলো ইরাবরী ডলফিন এবং অর্কায়েলা বা ব্রেভিস্ট্রো। সাধারণত এই দুটো উপজাতির ভাগ পাওয়া যায়, কিন্তু এরও বহু প্রাচীন আগে এই ডলফিন চার ভাগে, মানে এই শুশুক বা ডলফিন চারটে প্রজাতির পাওয়া যেত। একটা হলো বোতল নাক, মানে তার মুখটা সূচালো অর্থাৎ বোতলের আকৃতি। চার ধরনের ডলফিন পাওয়া যেত, কিন্তু এর প্রাচীন গুরুত্ব বা প্রাচীন ইতিহাস কি জানেন? সুন্দরবনের নদীতে ডলফিনের বৈজ্ঞানিক নাম হলো প্লাটানিস্টা গ্যাঞ্জেটি। 1997 সালে শেষ দিকে কলকাতার কাছাকাছি এলাকা থেকে এদের মানে নমুনা সংগ্রহ পাওয়া গেছে, অর্থাৎ জীবাশ্ম থেকে শুরু করে মৃত বডি এই সমস্ত কিছু পাওয়া গেছে। এই স্তন্যপ্রায়ী প্রাণীগুলি গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা অববাহিকার মতন সুন্দরবনের মিঠে জল ও নোনা জলের মধ্যে বংশবিস্তার করে আসছে। কিন্তু বর্তমান তথ্য অনুযায়ী বা স্থায়ী তথ্য অনুযায়ী সুন্দরবনের জেলেরা মাছ ধরতে গেলে ইরাবডি ডলফিন এবং অন্যান্য প্রজাতির ডলফিনের দেখতে পাওয়া যায়, এবং এদের আচরণ দেখে মাছের অবস্থান অনুমান করতেন জেলেরা। আর বর্তমান যেটা সংরক্ষণ বা যাদের হিসাব অনুযায়ী এবং আমাদের আগে যারা এগুলো নিয়ে গবেষণা করে গেছে সেই তথ্য অনুযায়ী যদি ধরা যায়, ডলফিন সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার সুন্দরবন অঞ্চলের ধানমুড়ি, চাঁদপাই, দুধমুখী, সেলসুপতি নদী এবং শিবসা নদী সহ বেশ কিছু এলাকাকে ডলফিন অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে দিয়েছে। এবং বর্তমান অবস্থা, যে সমস্ত প্রজাতি নোনা জল বা সমুদ্র উপকূলীয়বর্তীয় এলাকাতে থাকতে পছন্দ করে তাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার এবং উত্তর অস্ট্রেলিয়া অঞ্চলের বেশ কয়েক হাজার এই ধরনের ডলফিনদের দেখা গেছে বা তারা আছে। কারণ এরা সাধারণত বেশি খুনে তিমির বা দু ধরনের আছে। খুনে তিমির এক জায়গায় থাকতে পছন্দ করতে পারে না, অর্থাৎ সমুদ্র উপকূলীয়বর্তী যে এলাকা তাদের আশপাশেই তারা ঘুরে বেড়ায় এবং ভেসে থাকে। পরবর্তী আরও ইতিহাস তাদের জানা গেছে যে ওটা হলো নোনা জলের, অর্থাৎ যারা গভীর সমুদ্র এবং নোনা জল যারা বেশি পছন্দ করে। কিন্তু মিঠে জলের প্রজাতির এরা নিজেরা নির্দিষ্ট এলাকার মধ্যেই থাকতে পছন্দ করে। খুব বৃষ্টির সময় বা ভারী বর্ষা হলে এই নদীর জল ভরে গেলে মাঝে মাঝে ওরা শিকারের পিছনে দৌড়াতে দৌড়াতে খানিকটা দূরে খাল বা নালা, এমনকি ধান ক্ষেতের মধ্যেও এরা চলে যায়। এবং এরা যে চলে যায়, আবার যখন শুখা মরশুম হয়, অর্থাৎ নদীর জল যখন কমে যায়, বর্ষা যখন কমে যায় এবং নদীর জল যখন ভাটার টাইম থাকে, সেই সময় ওরা আবার সেই নদীর বা জলের গতিপথ ধরে ওরা আবার নির্দিষ্ট এলাকায় এবং নির্দিষ্ট বাসস্থানেই ফিরে যায়। অনেক সময় ভূপ্রকৃতির কারণে নদীর স্রোতের হেরফেরে নদীর নিচে গভীর পুকুরের মতন খাতের সৃষ্টি হয়। সেটা হয়তো আমরা জানি না সাধারণ মানুষ, কিন্তু ভাবলে অবাক হবেন যে ভূপ্রকৃতি বৈচিত্র্য অনুসারে বা যারা ভূগোল নিয়ে বা প্রকৃতিবিদ বা প্রকৃতি নিয়ে পড়াশোনা করছে তারা অবশ্যই জানে যে এই ভূপ্রকৃতির কারণেও পৃথিবীর বাস্তুতন্ত্রের কারণে সমুদ্রের জলের যে আনাগোনা তারই কারণে এই সমুদ্র বা নদীর নিচে বড় বড় খাতের সৃষ্টি হয়, কেমন ছোট ছোট পুকুরের মতন। সেখানে এই মিষ্টি জলের ডলফিনগুলো থাকে। যেমন কম্বোডিয়ার নমপেন থেকে লাওস সীমান্ত পর্যন্ত মেকং নদী বরাবর অনেকগুলো এই রকম পুকুরের সন্ধান আছে। কিন্তু প্রতি বছর
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে এই ভাটির দিকে চলে যেত ওরা। কেন জানেন? শিকারের পিছনে দৌড়াতে। এমনকি লাওস সীমান্ত পর্যন্ত একটা ডলফিন নন পেনের কাছাকাছি গিয়ে পড়েছিল। এবং সেটা কিভাবে জানা গেল? যে ওখানকার একজন মাছ ধরা জেলের জালে আটকে গিয়ে সেই ডলফিনটি মারা যায়। আপনি শুনলে অবাক হবেন যে আমাদের এই খাস কলকাতার প্রাণী বা প্রাণী বৈজ্ঞানিক প্রকৃতিবিদ, তিনি বোটানিক্যাল গার্ডেন 19th সেঞ্চুরিতে তিনি একজন বিখ্যাত প্রকৃতিবিদ এই আমাদের কলকাতার যে বোটানিক্যাল গার্ডেন আছে এই বোটানিক্যাল গার্ডেনের দায়িত্বে ছিলেন। তিনি ছিলেন খুব দক্ষ এবং প্রাণীবিজ্ঞানী প্রকৃতিবিদ। প্রথম গ্যাঞ্জেটিক ডলফিনের আবিষ্কার তিনিই করেছিলেন, স্যার উইলিয়াম রক্সবার্গ। আমরা হয়তো সেসব বিজ্ঞানীদের তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এসেছিলেন এবং তারা ইংরেজ সরকারই ছিলেন, তাই তার নাম ছিল স্যার উইলিয়াম রক্সবার্গ। তিনি এই বোটানিক্যাল গার্ডেনে বসে বসে ডলফিনের নাম দিয়েছিলেন ডেলফিনাস গ্যাঞ্জেটিকাস, আমরা যাকে শুশুক বলে জানি। তারও আগে খ্রিস্টীয় প্রথম শতকেই রোমান পণ্ডিত প্লিনি দ্য এন্ডার এই ভারতীয় ডলফিনদের নিয়ে অনেক বইও লিখে গেছেন এবং তারও অনেক ইতিহাস আমরা পাই। এই যে গ্যাঞ্জেটিকাস রক্সবার্গ 1801 সালে এই গ্যাঞ্জেটিকাস রক্সবার্গ 1801 সালে জন অ্যান্ডারসন নামে বোটানিক্যাল গার্ডেনের রক্সবার্গের এক উত্তরসূরি বাথটবের মধ্যে একটা ডলফিনের বাচ্চা ফুটেছিলেন। ভাবতে পারছেন কি না, তিনি সেই প্রকৃতিবিদ, এদিকে প্রাণী চর্চাও করতেন এবং প্রাণীবিদ হওয়ার জন্য তিনি যে গবেষণা করতেন, সেই সময় তিনি ওই বোটানিক্যাল গার্ডেনে একটা বাথটব বানিয়েছিলেন এবং খুবই বড়, সেখানেই একটা শুশুকের বাচ্চা অর্থাৎ ডলফিনের বাচ্চা তিনি পোষেন। কিন্তু তিনি জানতেন না যে সেই শুশুকের বাচ্চার তারা কিভাবে শিকার করে। তিনি সমস্ত কিছু খাওয়া দিতেন, করতেন, কিন্তু জানতেন না যে শুশুকের বাচ্চা বা ওই ডলফিন সামনাসামনি দেখতে পেত না। ওরা কাত হয়ে সাঁতার কাটে এবং কাত হয়ে দেখতে পায়। অর্থাৎ ওরা যখন নদীতে শিকারের পিছনে ধাওয়া করে, ওরা এক সাইডের পাখনা বা পাইলট তিমির বাচ্চা যেমন হয় তেমনই ওরা চলাফেরা করে। কিন্তু উনি তো জানতেন না। উনি বেশ কিছুদিন ওর মধ্যে রেখেছিলেন। এই যে কাত হয়ে যে ওদের চলাফেরা বা শিকার ধরা, উনি সেসব না জানার ফলে বাথটবের তিমিটা ডলফিনটা কিছুদিনের মধ্যে মারা যায়। আবার শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের খাস কলকাতা উপনগরীতে, অর্থাৎ এখন বর্তমান যেটা সল্টলেক উপনগরী, এই সল্টলেক উপনগরীতে 1852 সালে সল্টলেক উপনগরীতে যখন প্লাবন হয়, তখন এই সল্টলেক উপনগরীর আশপাশে যেসব জলাজমিগুলো ছিল সেখানে এরকম একদল শুশুক আটক পড়ে যায়। এই যে শুশুকগুলো বা ডলফিনগুলো আটকে পড়েছিল, তখন রক্সবার্গের ইংরেজ সাহিত্যিক, লেখক এবং বৈজ্ঞানিক এনারা চারিদিকে খবর পেয়ে যান এবং এই তিমি বাচ্চা, শুশুকের শাবক বা ডলফিন, এদেরকে বিভিন্ন প্রজাতির নাম দেওয়ার জন্য সবাইয়ের নাম কামানোর জন্য সেই আশায় ছুটে আসে। কিন্তু তার আগে মজার বিষয় হলো, এই ডলফিন বা শুশুক, ডলফিন বৈজ্ঞানিক নাম, কিন্তু শুশুক এদেরকে এই ওখানকার যে স্থায়ী মানুষ, অর্থাৎ সুন্দরবনের মানুষ বা গ্রামের মানুষ, তারা তো জানতো যে এটা শুশুক, তাই তাদেরকে সযত্নে যতটা পেরেছে সম্ভব তাদেরকে ছেড়ে দিয়ে এসছে এবং নদীতে জলাশয়ে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে। তার মধ্যে বেশ কিছুটা উপরের দিকে ডাঙা জলে বা এমনি ছোট ডোবাতে আটকিয়ে যাওয়ার পরে যখন ইংরেজরা আসে বা যারা প্রাণীবিজ্ঞানী তারা আসে এবং তাদেরকে আটকে তাদের থেকে অনেক অন্যায় অত্যাচার করে সেই ডলফিনগুলোর উপরে। সেসব ইতিহাস পরে জানা যাবে, কিন্তু তার আগে বলি
যে এই ডলফিন দিয়ে একসময় বা ইংরেজরা 1851 সালে জ্বালানি তৈরি